বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা গ্রে স্কেল কালার মোড নিয়ে আলোচনা করব। গ্রে স্কেল মোডটা আপনি ডিজিটাল ফরম্যাটেও ব্যবহার করতে পারেন এবং প্রিন্ট ফরম্যাটেও ব্যবহার করতে পারেন। তো গ্রে স্কেল মোডে আপনি ফটোটা সাধারণত গ্রে আপনার কালারের প্রদর্শন করে, অর্থাৎ ছবিটা দেখবেন যে একটু গ্রে কালার, এই জন্য এটাকে গ্রে স্কেল মোড বলা হয়। তো গ্রে স্কেল মোডটা সাধারণত দুইটা কালার দিয়ে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তো যখন আপনি ডিজিটাল ফরম্যাটে করবেন তখন এই যে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু হবে আপনার ব্ল্যাক হবে 0 আর হোয়াইট হবে 255। আর আপনি যখন প্রিন্ট ফরম্যাটে যখন করবেন তখন আপনার এটা পার্সেন্টেজ হিসাবে একটা রেঞ্জ হয়, সেটা হচ্ছে যে হোয়াইটটা হচ্ছে 0% আর ব্ল্যাকটা হচ্ছে 100%। তো ডিজিটাল ফরম্যাটে আমরা অনেক সময় আপনার নির্দিষ্ট কোনো ডিজাইনের জন্য আপনার গ্রে স্কেল মোডটা ব্যবহার করে থাকি। আর আপনি যদি প্রিন্ট ফরম্যাটের জন্য গ্রে স্কেলটা ব্যবহার করেন, এটা কিন্তু আপনার কস্টটা রিডিউস করে এবং আপনার যে কালির ব্যবহারটাও কিন্তু অনেক কম লাগে, এবং এটা আপনার RGB ফাইলের থেকেও এটার সাইজটা কিন্তু 3/1 হয়। এটার ফাইল সাইজটা কম থাকে, আপনার বিটম্যাপের ফাইলটাও একটু সাইজ কম থাকে, গ্রে স্কেলের ফাইলগুলোর সাইজও কিন্তু খুব কম থাকে। একটা ফাইল নিয়ে দেখি এটার এফেক্টটা কীরকম হয়। তো আমরা ফাইল থেকে দেখেন নিউ ফাইলে ক্লিক করলাম। তো এখান থেকে দেখেন এই যে কালার মোড আমরা কি করব, গ্রে স্কেলে দিব। গ্রে স্কেলে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো তাহলে দেখেন আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। তো তাহলে দেখেন আমরা যদি কালার ইমেজটা যদি এখানে প্লেস করি তাহলে এটা দেখতে আপনার সাদা কালোর মতোই আপনার হয়ে গেছে, কিন্তু একটু গ্রে ভাব, এই ছবিটাতে একটু গ্রে ভাবটা বেশি। তাহলে আপনি দেখেন আপনার এই গ্রে স্কেলের প্রভাবটা কীরকম হয়। অথবা আমরা আরেকভাবে দেখি। তো দেখেন এইখানে একটা ইমেজ আপনার ওপেন আছে, এটা RGB ইমেজ। তো আমি দেখেন এটাকে গ্রে স্কেল করবো, আমি এখান থেকেও করতে পারি অথবা ইমেজ থেকেও আমি করতে পারি, এখান থেকেও করতে পারি। এই যে মোড, এটাকে আমি গ্রে স্কেলে নিব। তারপরে এখানে এভাবে একটা অপশন আসবে, আমি ডিসকার্ডে দিব। তো দেখেন এটা গ্রে স্কেল ইমেজ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে আপনি চ্যানেলে যদি ক্লিক করেন, দেখেন এখানে গ্রে দেখাচ্ছে, মানে এটা গ্রে কালার। এরপরে দেখেন আপনি এটাকে যদি ইমেজ থেকে মোড থেকে যদি আবার RGB নিতে চান তাহলে দেখবেন কালারগুলো কিন্তু RGB কালারে আসতেছে না, এটা কিন্তু ব্যাকে করলে আসবে না। আপনাকে আবার এই যে Ctrl+G দিয়ে আপনি আগের অবস্থায় যেতে হবে। আগের অবস্থায় যাওয়ার পরে আপনাকে ছবিটা উদ্ধার করতে হবে, কিন্তু আপনি একবার গ্রে স্কেল করলে এটাকে আবার RGBতে নিয়ে আসতে পারবেন না। এছাড়া আপনি যদি আরেকভাবে করতে পারেন, মনে করেন যে আপনি গ্রে স্কেলে আপনি একটা ইমেজকে নিয়ে আসছেন, মোডে নিয়ে আসছেন, কিন্তু কালার করতে চাচ্ছেন, নির্দিষ্ট কিছু কালার করতে যাচ্ছেন। কিন্তু এইখান থেকে দেখেন আমরা এখানে এই যে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে হলুদে করলাম। দেখেন এখানেও কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে আছে নর্মাল মোড। আমি যদি এখান থেকে দেখেন আমার কালারটাও কিন্তু আসতেছে না। তাহলে আমি গ্রে স্কেল থেকে আমাকে কি করতে হবে, মোডটা চেঞ্জ করতে হবে। আমরা RGB মোডে গেলাম। RGB মোডে যাওয়ার পরে দেখেন আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, দেখেন এখানেও কিন্তু হইতেছে না। তখন আমাকে কি করতে হবে, এখানে ব্লেন্ডিং থেকে দেখেন এই যে কালার অপশনটা আসছে, কালার অপশনে যেতে হবে। তো তাহলে দেখেন আপনি RGBতে যখন যাবেন তখন দেখেন আপনি এটাকে কিন্তু কালার করতে পারবেন। আপনি নির্দিষ্ট কোনো কালারে গেলে এই কালার দিতে পারবেন RGBতে নিয়ে যাওয়ার পরে। অথবা আপনি এখান থেকে এই যে কালার মোডে চেঞ্জ করে কালারে নিয়ে এখান থেকেও কিন্তু কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, নির্দিষ্ট কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে দেখেন আমি কি করলাম, গ্রে স্কেলকে RGBতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার আলাদা একটা কালার করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে গ্রে স্কেল ইমেজটাকে আপনি RGBতে কনভার্ট করে আপনি মোডটা নর্মালে রেখেও করতে পারেন, অথবা এখানে কালার মোড রেখেও আপনি এটাকে বিভিন্ন কালার দিয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।